কারো সন্তান মারা গেলে সে কি বাবা মায়ের জন্য সুপারিশ করবে? সন্তানকে কত বছর বয়সে পিতামাতা বিছানা আলাদা করে দিবে? সন্তান একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর পিতামাতার উচিত সন্তানকে পৃথক বিছানায় শোয়ানো। এমনকি তাদের নিজেদের মধ্যেও দুই ভাই দুই বোন বা ভাই বোন একসাথে তারা যথাসম্ভব থাকবে না। একান্ত গরিব মানুষ, নিতান্তই তার থাকার অনেকগুলো কক্ষ নাই, অন্তত বিছানাটা পৃথক হবে। আর বিছানাও সেরকম রাখার জায়গা নেই, তো অন্তত একটা খাটে মাঝখানে বড় কোনো বালিশ, বড় কোনো পার্টিশন থাকবে, একটা কম্বলের ভেতরে একটা কাঁথা, একটা লেপের নিচে অন্তত শোবে না। কারণ ইসলাম আমাদেরকে পুত পবিত্র করতে চায়, ইসলাম আমাদেরকে সুন্দর করতে চায়। ইসলাম মানুষের জীবনের সমস্যা হওয়ার আগে থেকে বাদ দেওয়ার যে দর্শন, সেই দর্শনের কথা বলে। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হওয়ার কারণে আল্লাহ জানেন বান্দার কোন পথে গেলে এর পরিণতিতে খারাপ কিছু হবে। এজন্য আগে থেকে আল্লাহ তাআলা সাবধান হতে বলেন। আপনার ছেলে মেয়েদের আপনি যদি একসাথে মাখামাখি করেন এবং একটা বয়সে পৌঁছানোর পরও তাদের প্রতি আপনি পৃথক বিছানা করার এই সিদ্ধান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশকে যদি আপনি না মানেন, তো এর কারণে বহু মূল্য আপনাকে দিতে হতে পারে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকাল শয়তান আমাদেরকে কিছু বিষয়ে অতিরিক্ত উদার করে। এই অতিরিক্ত উদারের পরিণতি যে কত ভয়াবহ, যে ফেঁসেছে সে একমাত্র বুঝেছে, যে ফাঁসে নাই সে বুঝতে। তো হাদিসের আলোকে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দিবা। আগে থেকে নামাজে তারা একটু একটু অভ্যস্ত হবে। 7 বছর বয়স থেকে তাদেরকে আদর করে সোহাগ করে বলতে হবে, আব্বু নামাজ পড়ো, মা নামাজ পড়ো। আর যখন তাদের বয়স 10 হবে তখন নামাজ না পড়ার কারণে তাদেরকে শাসন করো। কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে তাকে নামাজে অভ্যস্ত করতে হবে। এবং সেই সাথে বয়স যখন 10 হবে তাদের বিছানা পৃথক করে দাও। কারণ তারা একসাথে একই বিছানায় একই কাঁথার নিচে, এমনকি দুই ভাইও যদি শোয়, দুই বোনও যদি একসাথে থাকে, হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যার দুয়ার উন্মোচিত। ইসলাম দুয়ার বন্ধ করে। এই জন্য পুরুষদেরকে চোখ হেফাজত করতে বলেছেন, পরনারীর সৌন্দর্য দেখতে নিষেধ করেছেন। কারণ দেখার পর মনে জল্পনা কল্পনা আসতে পারে, আসার পর সে হারামের অন্যান্য অলিগলিতে প্রবেশ করতে পারে। এই জন্য আগে থেকে ইসলাম আমাদেরকে সাবধান হতে বলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ক্ষেত্রে ইসলামের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার তৌফিক দান করুন। এগুলো মানার মধ্যে আমাদের কল্যাণ, না মানাতে আমাদের ক্ষতি। এরপরে প্রশ্ন হলো, কারো সন্তান মারা গেলে সে কি বাবা মায়ের জন্য সুপারিশ করবে? যদি কারোর সন্তান মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তার জন্য দুটি সুসংবাদ আছে। কয়টি সুসংবাদ? দুটি সুসংবাদ আছে। এর ভিতরে একটি সুসংবাদ হলো, যদি কোনো আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য সে সবর করে, এই জন্য সে ধৈর্য ধারণ করে, হাহুতাশ না করে, মালাকুল মউতকে গালিগালাজ না করে, ভাগ্যকে গালিগালাজ না করে, জামা কাপড় ছেঁড়াছিঁড়ি, ভাঙচুর, বুক ছাপড়ানো, মাথায় আঘাত করা, গালে আঘাত করা, এরকম অসহনশীলতার কোনো কাজ না করে, বরং আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয়। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, তোমরা আমার বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো? সাহাবীরা বলবে, হ্যাঁ আল্লাহ। সে তার ছেলেকে কলিজার মতো ভালোবাসতো, সে নিজের কলিজার টুকরার মতো মনে করত। আমরা তাকেই, হায়াত শেষ হয়েছে, আপনার নির্দেশে আমি নিয়ে এসেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার প্রাণাধিক প্রিয় তার সন্তানকে তোমরা নিয়ে এসেছো, তার কলিজার টুকরা তোমরা নিয়ে এসেছো, তার মৃত্যু হয়ে গেছে। সন্তান হারানোর পর আমার সন্তান, আমার বান্দার অবস্থান কি? তখন ফেরেশতারা কোন কোন নেককার বান্দা যারা সবর করতে পারেন, যারা আল্লাহর ফয়সালা রাজি থাকেন, তাদের ব্যাপারে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা আপনার ফয়সালায় সন্তুষ্ট হয়ে বলেছে, আল্লাহ দিয়েছেন, তিনি আবার নিয়েছেন। অতএব আমি আল্লাহর এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই, আমি আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট, আমি রাজি বিল কাজা, আল্লাহর এই ফয়সালা সন্তুষ্ট হয়ে গেছি, সেজন্য আলহামদুলিল্লাহ বললাম। এই কথা বান্দা বলেছে, আল্লাহ তখন বলবেন যে আমার বান্দা, আল্লাহ সবকিছু জানেন, তারপরও প্রমাণ করবার জন্য ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দা, তাকে এই বিপদ দিয়েছি, নিজের সন্তান হারা হওয়ার পরে চোখের পানি ফেলবে, এটা তো স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, ছোট ছেলে যখন দুনিয়া থেকে চলে যায়,
শৈশবে, তখন তার চোখ দিয়ে পানি পড়েছে। সাহাবীরা অনেকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন সন্তানের বিরহে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক যে আপনজনের বিদায়ে মানুষের কষ্ট হবে, চোখের পানি আসবে, কিন্তু মানুষ বেসবর হবে না, মানুষ আল্লাহর প্রতি অধৈর্যশীল হয়ে কোনো কুফরি কালাম বলবে না, আল্লাহর ফয়সালাকে মেনে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে বলছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমারে বান্দা যেহেতু সবর করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে জান্নাতে একটা প্রাসাদ দিব, যেটার নাম হলো বাইতুল হামদ বা প্রশংসার ঘর। যেহেতু সে আমার প্রশংসা করেছে, তাকে আমি এরকম একটা মর্যাদা দিব, যে মর্যাদাটার নামই দেওয়া হবে প্রশংসার প্রাসাদ। এক। আর দ্বিতীয়ত, যাদের ছোটবেলায় ছেলে মেয়ে মারা গেছে, সন্তান হারা হয়ে গেছেন, ছোট ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তারা সবর করেছেন। অনেক ভাই বোনকে আমরা চিনি যে 2-3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, একজন গেছে, আরেকজন গেছে, কয়েকজন সন্তান হয়েছে, সবাই মারা গেছে। আল্লাহরে বান্দা বান্দিরা যদি সবর করতে পারেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই সন্তানের সাথে সাক্ষাৎ তো হবেই হবে। সেই সাথে নবী আলাইহিস সালামের হাদিস থেকে আমরা জানি যে এই সন্তান কিয়ামতের দিন তার এই বাবা মায়ের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অনেক সন্তান বেঁচে থেকে আপনার জীবনে যা অর্জন হবে, আল্লাহ তাআলা তাকে যদি নিয়ে যান, আপনার জীবনে তার চেয়ে বেশি লাভ অর্জন হতে পারে। এজন্য ঈমানদার কোনো বিপদে অস্থির হবে না। আমি যেটাকে বিপদ মনে করছি সেটা আমার জন্য নেয়ামত হতে। এরপর প্রশ্ন হলো, 14-15 বছরের ছেলেগুলোর একটু ওয়াদা করাই দেন নামাজ পড়ার জন্য। কেন 14-15 বছরের ছেলেগুলোর ওয়াদা করাবে? বাকিদের কি? বাকিদের নামাজ মাফ? নামাজ সকল মুসলমানদের পড়তে হবে কি হবে না? না, সবার পড়তে হবে না। না না, সবার পড়তে হবে না। কে বলছে? যারা অসুস্থ থাকবে, যার মাথা ঠিক নেই, বিকৃত মস্তিষ্ক, মানসিক রোগী, তার নামাজ পড়া লাগবে না। অতএব যদি কেউ মানসিক রোগী থাকেন, তাদের নামাজ পড়া লাগবে না। আর বাকি যারা আছেন, তারা যে বয়সেরই হোক, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের সবাইকে কি করতে হবে? নামাজ পড়তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত কি জানেন? সর্বশেষ কথা কি নবীজির জানেন? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথা বলে দুনিয়া থেকে চলে গেছেন। কি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, নামাজ নামাজ। আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের দিক খেয়াল রাখবা, তাদের প্রতি জুলুম করবা না, বাস। দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, নামাজের গুরুত্ব কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন, অসুস্থ, মৃত্যুর আগ মুহূর্তে। পানি দেওয়া হচ্ছে, একটু সেন্স আসতেছে, বলতেছেন নামাজ হয়েছে কিনা, জামাত হয়েছে কিনা। বারবার নিজে পায়ে হেঁটে তার ঘর থেকে মসজিদ কয়েক কদম দূরত্ব মাত্র, যেতে পারছিলেন না। 2 সাহাবীর কাঁধে ভর করে পাঁকে মাটির সাথে টানতে টানতে গিয়ে নামাজে জামাতে শামিল হয়েছেন। তারপরেও জামাত ছাড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জরের আঘাতে ফিরোজ আল-লু'লু অগ্নিপূজক নামাজের মধ্যে তাকে হত্যা করেছে, কিন্তু তখনও তার প্রাণ ছিল। তাকে বাসায় নেওয়া হলো। যেহেতু নামাজ 1 রাকাত পড়া হয়েছে, আরেক রাকাতের মধ্যে ওই জালিম পাপিষ্ঠ তাকে আঘাত করেছে খঞ্জর দিয়ে, তার বুড়ি বের করে ফেলেছে পেট থেকে রীতিমতো। এই আঘাত, কয়েকটা আঘাতের পর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অসুস্থ হয়ে গেলেন, তিনিও একটু পর পর তার পরিবারকে বলতেছিলেন, নামাজ হয়েছে কিনা, আমার নামাজ বাকি আছে, পানি দাও। সন্তানরা মনে করেছে উনি পানি পান করবেন, বলে যে না, ওজুর পানি দাও। বুড়ি বাইর হয়ে গেছে, নারী বুড়ি বাইর হয়ে গেছে আঘাতে, কয়েকটা আঘাতে মৃত্যুর মুখে পতিত। অন্য কেউ হইলে এই মুহূর্তে সন্তানকে ওসিয়ত করতে, বাবা অমুক টাকা অমুক জায়গায় আছে, অমুকের কাছে ওটা পাওনা আছে, জমি জমা এগুলো বুঝে নিও। আর উনি শেষ মুহূর্তে বলতেছেন, আমার জন্য পানি আনো, আমি নামাজ পড়ব। এবং তিনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই, তার কোনো দাবি নাই ইসলামে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে সে মুসলমান থাকে না, সে মুসলমান থাকে না। আমাদের দেশে তো বেনামাজিদের আবার বড় গলা, চোরের বড় গলার মতো বলে, নামাজ না পড়লে কি হয়েছে? ইমান বলে ঠিক আছে। এটা হলো ওই ব্যক্তির কথার মতো যে কখনো দাঁত মাজে না,
কিন্তু বলে মুখ পরিষ্কার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন মুসলমান, এমনকি নামকে ওয়াস্তা মুসলমান যেগুলো মুনাফিক ছিল, ওরাও 5 ওয়াক্ত নামাজ পড়ত, ওরাও নামাজ পড়ত। তখন নামাজ পড়লে তাকে মুসলমান মনে করা হতো, নামাজ না পড়লে মুসলমান না সেটাই মনে করা হতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কথা, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। অমুসলিমদের সাথে আমাদের পার্থক্য হলো কি? বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। এটাই হলো কুফর এবং শিরকের মাঝে একজন মানুষের মধ্যে আড়াল এবং পার্থক্য। এটা না থাকলে তার মধ্যে আর কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জেনে শুনে ঠান্ডা মাথায় কোনো মুসলমান ত্যাগ করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের? আর নামাজের হিসাব যার ঠিকঠাক মতো দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নবীজি বলেছেন তার সব বাকিগুলো সব সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবে গড়বড় ধরা পড়ে যে 4 ওয়াক্ত পড়ছে, ফজর পড়ে নাই, জুমা পড়ছে, অন্যগুলা পড়ে নাই, মাঝে মধ্যে পড়তে অন্য সময় পড়ে নাই, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে এ ধরা পড়ে যাবে। আর বাকিগুলোতে তার হিসাব দিয়ে সে সামনে আগাইতে পারবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জীবনে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে আমল